মাত্র দুটো পাউরুটি দিয়ে একদমই স্পেশাল একটি ঈদ ডেজার্ট ভাবা যায় বলেন তো। আর এই ডেজার্টটি তৈরি করতে সময় লাগে মাত্র 10 মিনিট। 10 মিনিটের মধ্যে একদমই দুর্দান্ত একটি ডেজার্ট রেসিপি। আর এই ডেজার্টটি তৈরি করার জন্য অনেক বেশি দামি উপকরণের প্রয়োজন হয় না, অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়। এই ডেজার্টটি তৈরি করার জন্য এখানে লাগবে ব্রেড। আমি এখানে 2 পিস ব্রেড নিয়েছি। আপনারা যদি বেশি পরিমাণে করতে চান তাহলে ব্রেডের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। তো প্রথমে আমি ব্রেডের ব্রাউন সাইডগুলোকে কেটে ফেলে দেব। তো ব্রাউন সাইডগুলো কাটা হয়ে গেছে। এখন ব্রেডটাকে আমি 4 পিস করে কেটে নেব। তো প্রথমে মাঝখান থেকে কেটে নিব, এরপর আবার আরেকবার মাঝখান থেকে কাট করে নেব। দেখুন ব্রেডগুলো একদমই হয়ে গেছে। এখানে 8 পিসের মতো ব্রেড হয়েছে। এখন এই ব্রেডগুলোকে ভেজে নিতে হবে। তো আমি কিছুটা তেল দিয়েছি, এর মধ্যে 1 চা চামচের মতো ঘি ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে পুরোটা ঘি দিয়েই ভেজে নিতে পারেন। তো এখন এই তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই একটু পরে ব্রেডগুলোকে উল্টিয়ে নিতে হবে। ব্রেডগুলোকে অনেক বেশি ভেজে নেওয়া যাবে না, তাহলে আবার ব্রেডগুলো তিতা হয়ে যাবে। এজন্য মিডিয়াম আঁচে ওলট পালট করে এই ব্রেডগুলোকে আমি 2 মিনিটের মতো করে লালচে কালার করে ভেজে নিয়েছি। মালাই তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধের সাথে দিয়ে নেব 2 চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। এরপর মিষ্টির জন্য দিয়ে নেব 1/4 কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা অবশ্যই বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন চুলো জালটাকে একদম মিডিয়াম টু লোয়ে রেখে এটাকে অনবরত নেড়ে চেড়ে মালাইটাকে তৈরি করে নিতে হবে। তো একদমই কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে এটা একদমই দলা পেকে যাবে। এজন্য অনবরত নেড়ে চেড়ে এই মালাইটাকে তৈরি করে নিতে হবে। এই মালাইটা তৈরি করতে 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগে। মালাইটা একদমই তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে চুলোর জালটাকে একদমই বন্ধ করে দেব। তো মালাইটা একটু গরম থাকা অবস্থাতেই এগুলোকে পাউরুটির মধ্যে দিয়ে নিতে হবে। তো একটা বাটির মধ্যে এখন পাউরুটিগুলোকে আমি সাজিয়ে নিচ্ছি। পাউরুটিগুলোকে সাজিয়ে নেওয়ার পরে এর উপরে আমি গরম গরম মালাইটাকে একদমই পুরোটাই ঢেলে দেব। তো দেখুন একদমই মালাইটাকে আমি ঢেলে নিয়েছি। আর এরকম একটি দুর্দান্ত ডেজার্ট যদি আপনার টেবিলে ঈদের দিন থাকে তাহলে কিন্তু সবার নজর যাবে এই ডেজার্টের দিকেই। এখন আমি এর উপরে কিছুটা বাদাম কুচি ছড়িয়ে নিচ্ছি। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে এটা দিলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। আমি কিছুটা কাজু বাদাম এবং কাঠবাদাম কুচি করে কেটে এর উপরে দিয়ে নিয়েছি। দেখুন একদমই তৈরি হয়ে গেছে ব্রেড কাস্টার্ড মালাই। আর এটা খেতে এতটাই দুর্দান্ত যে আপনারা একবার হলেও এই ঈদে তৈরি করে দেখতে পারেন। একদমই নরম তুলতুলে ব্রেড মালাই কাস্টার্ড এই ডেজার্টটি মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। খেতে এতটাই মজাদার হয় যে আপনারা তৈরি করে না দেখলে বুঝতেই পারবেন না। তো আজকের এই ডেজার্ট রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করে যেতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।